কোরআন আলো, কোরআন আলো, কোরআন আলো ইসলামী চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন আলো ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও হাজির হয়েছি গুরুত্বপূর্ণ একটি বিশেষ বিষয় নিয়ে। সম্মানিত প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে আজ এখন এমন দুটি আয়াত তিলাওয়াত করব ইনশাআল্লাহ তাআলা, যে আয়াত দুটি রীতিমতো আমল করলে আপনি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে জিয়ারত লাভ সহ হায়াত বৃদ্ধি এবং আহত এবং নিহত থেকে রেহাই পাবেন ইনশাআল্লাহ তাআলা। সে আয়াত দুটি হচ্ছে সূরা তাওবার শেষের দুটি আয়াত, তা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। এই আয়াত দুটির অশেষ ফজিলত এখন আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাআল্লাহ তাআলা। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে সকলকে, যারা এখনো হাজারো দর্শকের মনোপুত কোরআন আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই কোরআন আলো ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সেই নিয়ামতগুলো আপনাদের সম্মুখে একে একে বর্ণনা করতে যাচ্ছি। এক নম্বরে আপনি যে ফজিলতটি পাবেন তা হচ্ছে, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর একবার এই আয়াত দুটি তিলাওয়াত করবেন, সে কিয়ামতের দিন জনাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে যে ফজিলতটি পাবেন, যে ব্যক্তি বিপদের সময় এই আয়াত দুটি তিলাওয়াত করবেন, আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দিবেন। তিন নম্বরে যে ফজিলতটি পাওয়া যাবে, যে ব্যক্তি প্রত্যেক দিন 41 বার করে এই দুটি আয়াত তিলাওয়াত করবেন, তিনি স্বপ্নযোগে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করবেন। চার নম্বরে যে ফজিলতটি পাওয়া যাবে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর এই পবিত্র আয়াত দুটি 7 বার তিলাওয়াত করবেন, সে দুর্বল থাকলে শক্তিশালী হবেন, লাঞ্ছিত থাকলে সম্মানিত হবেন, পরাজিত থাকলে জয়ী হবেন, গরীব থাকলে ধনী হবেন, বিপদগ্রস্ত থাকলে বিপদ থেকে মুক্তি পাবেন, তার অপমৃত্যু হবে না, তার হায়াত বৃদ্ধি পাবে ও তার সকল কাজ সহজসাধ্য হবে এবং স্বপ্নযোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। যে ব্যক্তি এই দুটি আয়াত তিলাওয়াত করবে, যেদিন এই আয়াত দুটি তিলাওয়াত করবে, সেদিন ওই ব্যক্তি আহত বা নিহত হবেন না। 5 নম্বরে যে ফজিলতটি পাবেন তা হচ্ছে, যে ব্যক্তি এই দুটি আয়াত প্রতিদিন 100 বার করে তিলাওয়াত করবেন, পৃথিবীর পেরেশানি হতে আল্লাহ তাআলা তাকে রেহাই দিবেন। কাগজে লিখে সাথে রেখে কোনো কাজে গেলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওই সকল কাজ সফল হবে। এই আয়াত দুটির মধ্যে যেহেতু আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হওয়ার বর্ণনা রয়েছে, তাই আয়াতগুলো তিলাওয়াত করলে তার বরকত ও রহমত সাহায্য লাভ হয়। 6 নম্বরে যে ফজিলত আপনি পাবেন, কোন রোগাক্রান্ত অবস্থায় এই আয়াত দুটি তিলাওয়াত করলে রোগ আরোগ্য লাভ হয়। এক ব্যক্তি 70 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন,
পরে এই আয়াত দুটি তিলাওয়াত করলে সে এই আমলের বরকতে 120 বছর বেঁচে ছিলেন। আয়ু বৃদ্ধির জন্য এটা হতে উৎকৃষ্ট কোন আয়াত কোরআন মাজিদে নাজিল হয়নি। 7 নম্বরে যে ফজিলত পাবেন, কিতাবে বর্ণিত আছে হযরত আবু বকর ইবনে মেহদী হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে স্বপ্নে দেখলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ইবনে মেহদীকে বললেন, হুকুম করে বললেন, হে মেহদী, তুমি শোনো, শিবলি যদি তোমার নিকট আসে তুমি তাকে সম্মান করিও, কেননা আমিও তাকে শিবলিকে সম্মান করে থাকি। কেননা সে 80 বছর যাবত প্রত্যেক নামাজের পর সূরা তাওবার শেষে 2 আয়াত তিলাওয়াত করতে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরা তাওবার শেষে 2 আয়াত নিয়মিতভাবে তিলাওয়াত করার জন্য তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহার উপর আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।